আযাব থেকে মুক্তি পেতে ৯৮ বছর ধরে ২৪ ঘন্টা অবিরত কোরআন তেলাওয়াত চলছে কবরের পাশে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৭০০ বছরের পুরনো নওয়াবশাহী জামে মসজিদের মিনারের মধ্যে সৈয়দ নওয়াব আলী চৌধুরীর কবরের পাশে এই তেলাওয়াত চলছে। ৫ ওয়াক্ত নামাজের সময় ব্যতীত এমনকি মুক্তিযুদ্ধ সময়েও থেমে যায়নি কোরআন তেলাওয়াত। ৫ জন হাফেজ পালাক্রমে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন মসজিদটি দেখতে আসেন। আমরা চট্টগ্রাম থেকে আসছি। আমরা এই বিষয়টা শুনেছি যে এখানে প্রায় ১০০ বছরের কাছাকাছি টানা ২৪ ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। কোরআন মাজিদ নিঃসন্দেহে এটা মানুষের কল্যাণের। এসেও দেখলাম বিষয়টা আসলে ভালো লাগলো। চট্টগ্রাম থেকে যেটা মনে যেটা আত্মতৃপ্তি সেটা পেলাম এখানে। পীরের নির্দেশে কবরের আযাব থেকে মুক্তি পেতে ১৯২৭ সালে সৈয়দ নওয়াব আলী চৌধুরী এই মসজিদ তাৎক্ষণিক কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন। মরহুম নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী সাহেব উনি জীবিত অবস্থায় এই ঘরে পবিত্র কোরআন শরীফ উনি নিজে পড়তেন এবং তৎকালীন ওলামা কেরাম যিনারা ছিলেন তাদেরকে আনাইয়া এখানে পবিত্র কোরআন শরীফ পড়ছেন এবং উনি বসে বসে শুনছেন। ১৯২৯ সালে মৃত্যুবরণ করেন নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী। মসজিদের একপাশে মিনারের মধ্যে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তার মৃত্যুর পরও কবরের পাশেই চলমান রয়েছে কোরআন তেলাওয়াত। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। সবচেয়ে আশ্চর্যজনক হলো নামাজের সময় ছাড়া ১ মিনিটের জন্য বন্ধ হয়নি কোরআন তেলাওয়াত। এটা হয়তো উনি কোথাও জানছেন যে যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে কবর আযাব হয় না। ওনার জীবদ্দশায় এই কোরআন তেলাওয়াতের ব্যবস্থা উনি করে গেছেন আর তারপরে ওসিয়ত করে গেছেন ওনার মৃত্যুর পরে যেন এটা কন্টিনিউ থাকে। ওনার মৃত্যুর পর থেকে এটা কন্টিনিউ চলতেছে প্রায় ৯৮ বছর যাবত। আমরা ৫ জন তেলাওয়াত করি এখানে। মসজিদের পাশে রয়েছে শানবাঁধানো ঘাট ও কবরস্থান। ওয়াকফকৃত সম্পদের আয় দিয়ে মসজিদ, পার্শ্ববর্তী মাদ্রাসা ও ঈদগাহ পরিচালিত হয়। প্রতিদিনই দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা মসজিদ ও কোরআন তেলাওয়াত দেখতে ভিড় জমান। টাঙ্গাইলে ঐতিহ্য এমনি শুনেছি, ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি, কিন্তু সরাসরি দেখি না। আজকে এসেছি, এখানে দেখেছি, অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আর অনেক বেশি ভালো লেগেছে কোরআন তেলাওয়াত। ২৪ ঘন্টা নামাজ এবং আজানের যেটা বিরতিটা ছাড়া ২৪ ঘন্টায় কোরআন তেলাওয়াত হয়। ইসলাম ও কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই নওয়াব সৈয়দ নওয়াব আলী চৌধুরী মৃত্যুর ২ বছর আগে ধনবাড়ী জামে মসজিদের পাশে তার কবরস্থানের স্থানে নিরবিচ্ছিন্ন কোরআন তেলাওয়াতের প্রচলন শুরু করেন। জীবনদশায় তিনি নির্দেশ দিয়ে যান যেন তার মৃত্যুর পরও এই তেলাওয়াত অব্যাহত থাকে। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় আজও টানা ৫৮ বছর ধরে এখানে ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে কোরআন তেলাওয়াত চলছে। এবং বলছেন যে আমি যেভাবে নিয়মটা বলে গেলাম, আমি যেভাবে পড়ে গেলাম, আমি মারা যাওয়ার পরেও জানি এটা অব্যাহত থাকে। ৯৮ বছর ধরে এখানে কোরআন শরীফ পড়া। দিনরাত পালাক্রমে ৫ জন আলেম একনিষ্ঠভাবে কোরআন তেলাওয়াত চালিয়ে যাচ্ছেন। আমরা ৫ জন কোরআন হাফেজ সাহেব ২৪ ঘন্টা পড়ি। আমাদের ৪ জন হলো ২.৫ ঘন্টা করে, ৫ ঘন্টা, আর একজন হলো ৪ ঘন্টা, মোট ২৪ ঘন্টা। শুধু নামাজের সময় বাধ্য। তারা বলেন এই মহান দানবীর ও ইসলামপ্রিয় মানুষের কবরের পাশে বসে আল্লাহর কালাম পাঠ করতে পারা তাদের জন্য এক আধ্যাত্মিক আনন্দ ও গৌরবের বিষয়। ব্যক্তি হিসাবে উনি খুব ভালো লোক ছিলেন, বিশেষ করে শিক্ষানুরাগী ছিলেন। ওনার নিজ অর্থায়নে প্রায় ৩৮টার মতো শিক্ষা প্রতিষ্ঠান করে গেছেন। তার মধ্যে অন্যতম হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা উনি। আমরা সবসময় দোয়া করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, খতম পড়তেছি, মিলাদ পড়ছে, সবসময় তার পাশে আমরা আছি। আল্লাহ তার জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমরা দোয়া করি। দেশের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা ধনবাড়ী আসেন শুধু এই অনন্য দৃশ্য দেখার জন্য। কবরের পাশে নিরন্তর কোরআনের মধুর তেলাওয়াত শুনে বহু মানুষ হৃদয় ভরে যায় শান্তি ও শ্রদ্ধায়। কেউ কেউ বলেন এই দৃশ্য তাদের মনে কোরআনের প্রতি নতুন ভালোবাসা ও শেখার অনুপ্রেরণা জগিয়ে তোলে। মোটামুটি এখানে এসে সবকিছুই ভালো লাগতেছে। বিশেষ করে কোরআন পড়াটা নিয়ে একটু মুগ্ধতার সাথে দেখছি। মানুষ বেঁচে থাকে মানুষের কাজে। ছোটো থেকে আমরা নবাবদের ইতিহাস নিয়ে পড়ছি, নবাব বাহাদুর থেকে শুরু করে নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত
সবসময় শুনি ওরা বিলাসবহুল জীবনযাপন করে, কিন্তু এখানে আসার পরে দেখতেছি ওরা চ্যারিটির কাজও করছে। মৃত্যুর পরে মানুষের কবরে কিছু কিছু কাজে সব যায়, যেমন কি ধরেন মানুষের উপকার, স্কুলটা অনেক মানুষের উপকার হয়েছে, বিভিন্ন রাস্তাঘাট, মসজিদ, এগুলো এত সুন্দর করে করা হয়েছে যে মানুষের মন ছুঁয়ে গেছে। আমাদের চট্টগ্রাম থেকে এখানে আসতে প্রায় 12 থেকে 13 ঘন্টা সময় লাগছে। আমার মনে হয় সময়টা ব্যর্থ যায় নাই। কোরআনটাই সবচাইতে বেশি ভালো লাগছে। নওয়াব আলী চৌধুরীর জীবনের শেষ ইচ্ছা আজও জীবন্ত। তার কবরের পাশেই নিরবিচ্ছিন্ন প্রতিধ্বনি হচ্ছে পবিত্র কোরআনের সুর, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছে। তো জীবিত অবস্থায় চেয়েছেন, এমনকি উনি চেয়েছেন মৃত্যুর পরেও যেন এমনটা হয়। কোরআনের প্রতি তার এই ভালোবাসার কারণেই তিনি এই কাজটা করেছেন আর কি। পাশাপাশি যেন যারা আশেপাশে যারা আছে তারাও যেন কোরআন তেলাওয়াত শুনতে পারে। 1963 সালের 29শে ডিসেম্বর টাঙ্গাইল জেলার ধনবাড়ির প্রভাবশালী জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন নওয়াব সৈয়দ নওয়াব আলী চৌধুরী। তার পূর্বপুরুষ শাহ সৈয়দ খোদাবক্স 2.5 শতাব্দী আগে ধনবাড়িতে বসতি স্থাপন করে এক ঐতিহাসিক জমিদার বংশের সূচনা করেন। শিক্ষানুরাগী এই জমিদার কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে উচ্চশিক্ষা লাভ করেন। জীবনের প্রথম ভাগে সাহিত্য ও সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করলেও পরবর্তীতে তিনি রাজনীতি ও শিক্ষা বিস্তারে আত্মনিয়োগ করেন। ভালো লোক ছিলেন, সৎ লোক ছিলেন এবং আলেম ছিলেন। ব্রিটিশ পার্লামেন্টের উনি প্রথম মন্ত্রী, মুসলমানের মন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী এবং কৃষিমন্ত্রী ছিলেন। এবং উনি বহু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় উনি অন্যতম তৈরি করে গেছেন। যত টাকা লাগছে উনি দিচ্ছেন। খুব দানশীল ছিলেন, শিক্ষার অনুরাগী ছিলেন। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম মুসলিম মন্ত্রী। শিক্ষা উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে ব্রিটিশ সরকার শিক্ষামন্ত্রীর দায়িত্বে নিয়োগ দেয়। তার উদ্যোগেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ সুগম হয়। নিজ জমিদারের সম্পদ বন্ধক রেখে বিশ্ববিদ্যালয়ের জন্য বিপুল অর্থদান করেন। রাজনৈতিক জীবনে তিনি মুসলমানদের সমাজের অধিকার রক্ষায় দৃঢ় কণ্ঠস্বর ছিলেন। বঙ্গভঙ্গ রদ হওয়ার পর মুসলমানদের ক্ষতির কথা সরাসরি ব্রিটিশ সরকারের কাছে তুলে ধরেন। তিনি ইম্পেরিয়াল কাউন্সিলের সদস্য হিসেবে বাংলার স্বার্থে ধারাবাহিকতায় কথা বলেন। 1911 সালের রংপুর অধিবেশনে মাতৃভাষা বাংলার পক্ষে তার দৃঢ় উচ্চারণ ছিল ঐতিহাসিক, যা ভবিষ্যতের ভাষা আন্দোলনের প্রেরণার পরিণত হয়। নওয়াব আলী চৌধুরী সারা জীবন শিক্ষা, ভাষা ও রাজনীতিতে মুসলমান সমাজের অগ্রগতির জন্য কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিডেন্ট ফান্ড যেটা তৎকালীন সময়ে উনি একাই বহন করছেন, প্রায় 35 থেকে 40 হাজার টাকার মতো তৎকালীন সময় এটা প্রভিডেন্ট ফান্ড উনি নিজে দিয়েছেন। আর জায়গা জমি যত লাগছে এটা স্যার সলিমুল্লাহ দিয়েছেন। 1929 সালের 17 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। হ্যাঁ, এখানে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়, এটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং যারা আসে তারাও এটা দেখে অনুপ্রাণিত হয় এবং তাদের কাছেও এই জিনিসটা পজিটিভলি ওনারা নিতেছে আর কি। আমি যখন আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমি আর কি এটা দেখতেছি। হ্যাঁ, অনবরত শুধুমাত্র নামাজের সময়টা অফ থাকে আর বাকি সময়টা কোরআন তেলাওয়াত হয়ে আসছে। যে কোনো খবর পড়ে যখন পর্যন্ত আল্লাহর কালাম পড়া হয় তখন খবর আজব বন্ধ থাকে আর কি। হ্যাঁ, উনি তো আর বলেনি আমাকে, বলেনি যে এই কারণে, তা উনি বলে গেছিল, অক্ষ করে গেছে সম্পদন যে এখানে আমার স্টেটে যারা আছে তারা করবো, যদি এখানে তারা ব্যর্থ হয় তাহলে সরকার করাতে বাধ্য হবে। হ্যাঁ, এই এলাকার জন্য না, শুধু বাংলাদেশ না, ব্রিটিশ পার্লামেন্টের মধ্যে উনি বড় ছিলেন। তখন যখন পাকিস্তান হয় নাই, বাংলাদেশ হয় নাই, শ্রীলঙ্কা হয় নাই, তখন অবিভক্ত বাংলার তখন উনি নবাব ছিলেন। ইনু যে কোনো খবরে পাশে, যে খালি এখানে না, যে কোনো খবর পাশে পবিত্র কোরআন শরীফ যতক্ষণ পর্যন্ত পড়বো ততক্ষণ পর্যন্ত খবরটা বন্ধ। আমাদের এখানে আমরা কিছু বাতা হাদিয়া দেয় নবলী, ওনারা এই মসজিদের মোতালি আছে, মোতালি পক্ষ থেকে মোতালিম আছে সৈয়দ মোতালি হল আলহাজ আফিফুদ্দিন আহমদ সাহেব, আমাদের এই মসজিদের মোতালি স্টেটের, ওনার পক্ষ থেকেই আমাদের কিছু হাদিয়া দেওয়া হয় আর কি। উনি জীবিত থাকা অবস্থাতেই ওনার কোরআনের প্রতি আলাদা একটা ভালোবাসা, মহব্বত, এটা ছিল নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী, যার কবরের পাশে কোরআন তেলাওয়াত হয়। তো তিনি জীবিত অবস্থায় চেয়েছেন যে তার এই জায়গায় যেন 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াতের যে সুমধুর বাণী এটা যেন উচ্চারিত হয়। এই তো
কোরআন তেলাওয়াত 100 বা 100-1-2 বছর কম বেশি এরকম হবে। এখানে যারা কোরআন তেলাওয়াত করে বা যিনি ব্যবস্থা করে গিয়েছেন, কোরআনের প্রতি ওনার ভালোবাসার জন্য এটা করেছেন। ওনার যে মহাব্বত, এটাই প্রাধান্য। হ্যাঁ, আমরা বেশ আনন্দের সাথে এখানে কোরআন তেলাওয়াত করি, আমাদের ভালো লাগে কোরআন তেলাওয়াত করি। আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে কোরআন তেলাওয়াত করি। এমনি কোরআন তেলাওয়াত তো নিষেধ নেই, কোরআন তেলাওয়াত করা যায়, জিয়ারতের উদ্দেশ্যে এসে কোরআন তেলাওয়াত করা যায়। আলহামদুলিল্লাহ, খুব ভালো, আল্লাহ অনেক ভালো রাখছে আমাদেরকে। এবং সকলের প্রতি আমার আহ্বান, যে যারা দেখছেন তো দেখছেনই, আর যারা না দেখছেন তারা একবারে হলেও এসে দেখবেন, আমাদের ভালো লাগবে। إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على